আজকে শুক্রবার ব্লগ শুরু করছি। ব্লগ না, একটা ছোট্ট ভিডিও। একটু রেডি ফেডি হয়ে গেছি, এই যে একটু রেডি হয়ে গেছি। আজকে একটু সালোয়ার পরতে ইচ্ছা হয়েছে, তো একটু সালোয়ার পরে নিয়েছি। আর বাইরে যাচ্ছি, আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না। কোথায় যাচ্ছি সেটাও বলছি না, যাচ্ছি প্রয়োজনে। না বলেই দিই, বেকার কিউরিসিটি রেখে লাভ নেই। যাচ্ছি অ্যাকচুয়ালি, দেখেছো তো বাবু তো যে ভর্তি হয়েছে, ক্রিকেট অ্যাডমিশন হয়েছে আর কি। তো যেহেতু ফুটবলে আর বাবু ক্রিকেটে, তো সেই কারণে কিছু ক্রিকেট কিট লাগবে। তো সেগুলো কোথায় যায়, মানে কোথায় পাওয়া যায় আর কি। তো হাজব্যান্ড তো বলছে পাশের বাড়ি দাদাকে জিজ্ঞাসা করা হলো, তো দাদা বললেন যে শ্যামবাজারে পাওয়া যায়। তো এখন তারই উদ্দেশ্যে মোটামুটি যাত্রা শুরু আর কি। এত জ্যামের মধ্যে আটকেছিলাম শ্যামবাজার ঢোকার আগে। তো আমার ভিডিওটা যখন দেখবে তখন বুঝতে পারবে আর কি। তো আমরা মাঝপথে নেমে পড়েছি। এবার নেমে যাওয়ার পর আমি হাজব্যান্ডকে বললাম, চলো আমরা বাজারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে পৌঁছাই। তো হাজব্যান্ডও রাজি হয়ে গেল। এটা শ্যামবাজারের পুরো মার্কেটটা, আগে কখনো আসা হয়নি শ্যামবাজার। আমিও হয়তো প্রথমবারই এসেছি। কিছু প্রয়োজন না থাকলে সত্যি কথা বলতে এত ঘিঞ্জির মধ্যে বাচ্চা নিয়ে আসতে ইচ্ছা করে না। আর তোজো খুবই ডিস্টার্ব করে যেখানেই যাই, মানে ওর পছন্দ মতো কিছু না কিনে দিলে খুব বায়না করে, রাগারাগি করে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একাই বেরিয়ে যাই, একটু কলকাতা শহরটাকে একটু তোমাদের সামনে তুলে ধরি। সত্যি কথা বলতে সেটুকু সময় আমাদের হাতে নেই। এত ব্যস্ততা, জীবনের প্রত্যেকটা মুহূর্ত এত ব্যস্ত হয়ে যাব কখনো বুঝতে পারিনি। অবশ্য ব্যস্ততা আমাদের খুবই দরকার। ব্যস্ত থাকলে সব দিক থেকে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। কিন্তু আজকে যে সুযোগটা আমি পেয়েছিলাম শ্যামবাজারে যাওয়ার, আমার হাজব্যান্ড কিন্তু নিয়ে যেতে চাইছিল না, যে বৃষ্টির সময় বাচ্চা নিয়ে ও একাই চলে যেতে চাইছিল। আমি খুব বায়না করে ওর পিছন ধরেছি। যাই হোক, আমি যদি বাইরে না বেরোই ক্যামেরাটাও আমার সঙ্গে গাড়ি গাড়ি করো, এরকম মাঝে মাঝে মনে হয় আমার ব্লগে একঘেয়েমিপনা অনেক আছে। এগুলো করা হয়, তো একঘেয়েমিপনা কাটানোর জন্য আমি আজকে এই শ্যুটগুলো করেছি। আমার তো খুব ভালো লেগেছে। কিছু কিনি না কিনি, অবশ্যই চোখের দেখাটায় অনেকটা মনের শান্তি আসে। আর সেই কারণে তোমাদের জন্য অনেক কিছু ভিডিও করেছি। তোমাদেরও যদি কারো খেলার সরঞ্জাম, মানে খেলার ক্রিকেট কিট প্রয়োজন হয় তো এই দোকান থেকে পেয়ে যাবে। তো তোমরা ভিডিও দেখতে থাকো। শ্যামবাজার মোড়, বেনারসি প্যালেস।
হয়ে গেলে বলবে দেখো এরকম এমন করে গেলে একটু হয়ে গেছে সামনে কাজ হয়েছে করেছিস কোনটা? আমরা চলে এসেছি, বলেইছিলাম যে ক্রিকেটের কিছু জিনিসপত্র আমাদের লাগবে আর কি। আজকে কোথায় এসছো? বি দাসগুপ্তা যেখানে ক্রিকেটের সব কিছু পাওয়া যাবে A to Z, ব্যাট থেকে আরম্ভ করে ক্রিকেট থেকে আরম্ভ করে। দাদা ভালো বলবেন। আচ্ছা, এই দাদা সমস্ত কিছু দিয়েছেন রেডি করে ছেলেদেরকে আর কি। তো দাদা আপনার একটু বলে দিন কি কি পাওয়া যায় আপনার দোকানে। এখানে স্পোর্টসের যা কিছু চাইবেন সব পাওয়া যাবে এবং ক্রিকেটের বেশি আমরা জোর দিই। বেঙ্গলের মধ্যে এখনো ক্রিকেটের দোকান বলতে সবচেয়ে 1 নম্বরে আছে। যত বেঙ্গল প্লেয়ার আছে এই দোকান থেকে তারা জিনিসপত্র নিয়ে যায়, কোনো অসুবিধা নেই। এখানে সব ছেলে মেয়েদের দেখে শুনে গুছিয়ে সুন্দর করে বুঝিয়ে জিনিসপত্র দেওয়া হয়। আর এই লোকেশনটা একটু বলে দিন এটা কোথায়। হচ্ছে শ্যামবাজার এবং হাতিবাগানের ঠিক মাঝখানে। শ্যামবাজার পোস্ট অফিস যেটা বলা হয় সেটা, হাতিবাগান থেকে আসতে পারবেন এবং শ্যামবাজারের মেট্রো স্টেশন থেকেও আসতে পারবেন। আর এটা হচ্ছে বি দাসগুপ্তা অ্যান্ড কোম্পানি, 136/2 বিধান সরণি, কলকাতা 4। থ্যাংক ইউ। এই যে আপাতত এইগুলো নেওয়া হয়েছে, এতটা নেওয়া হয়েছে, এখনো আসছে আরও নিতে হবে। পুরো ক্রিকেটের সেটটাই তো লাগবে, তো সেই কারণে এখানেই চলে আসা। খুব সুন্দর, এখানে সব কিছুই পাওয়া যায়, তোমরা চাইলে আসতে পারো। দাদা পুরো ডিটেলস দিয়ে দিয়েছেন। মোটা আছে না? সবাই জেনে আমি সেটটা এটা দেখতে হবে, জাল তো এমনি হয়ে যায়, মাথার সেটটা আসল। বাবু তাহলে শুরু হবে নাকি? বাহ, থ্যাংক ইউ বলো বাবাকে। বাবা তো এত কিছু। এই যে ফুটবলার, চলো ফুটবলারকে একটা জুতো কিনে দেওয়া হয়েছে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তো শ্যামবাজারের কাজ আমাদের শেষ হয়েছে। তো শ্যামবাজার থেকে আমরা আরও একটা জায়গায় চলে গেছি, সেটা হচ্ছে গড়ানহাটা। গড়ানহাটায় তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। এখানে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ঠাকুরের গয়না পাওয়া যায়। তো সেটাই আমার যেন বাড়িতে রাধা গোবিন্দ আছে, তো সামনেই জন্মাষ্টমী, আর আমি তো ভগবানের জিনিস কিনতে খুব পছন্দ করি। তো সেই জন্য হাজব্যান্ডকে বায়না করে বলেছিলাম যে চলো গড়ানহাটা আমরা চলে যাই। এই যে এখানে গড়ানহাটা লেখা আছে, দেখতেই পেয়েছো। তো গড়ানহাটায় আমরা চলে এসেছি, আর এখানে এই দোকানটা থেকে আমরা সমস্ত কিছু নিয়েছি। এত সুন্দর
কি কি নিয়েছি পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো অসাধারণ জিনিসের কালেকশন, আর দামও খুব সুন্দর, মানে খুব বেশি নয় কমও নয়, মোটামুটি মিডিয়াম দাম। আর জন্মাষ্টমীতে ভগবানকে সব কিছুই ইচ্ছা আছে শৃঙ্গার করা সুন্দর করে, তো এই দিদির কাছ থেকে মোটামুটি সব কিছু নিয়েছি। তোমরা যদি কেউ ভগবানের গয়না চাও, রাধা গোবিন্দের বিশেষ করে জন্মাষ্টমী উপলক্ষে, তো তোমরা চলে যেতে পারো গরানহাটা। আমি একটু বলে দিই কী করে আমরা গিয়েছি গরানহাটা। আমরা শ্যামবাজার থেকে বিকেপালের অটো ধরেছিলাম। তো অটোওয়ালা দাদাই বললেন যে আর কিছু যদি এক্সট্রা টাকা দিন তাহলে আমি একদম গরানহাটাতেই আপনাদেরকে নামিয়ে দেবো। তো এক্সট্রা কিছু টাকা দিয়ে আমরা একদম শ্যামবাজার থেকে পুরো অটো পেয়ে গেছি। ওখানেই অটো পেয়ে যাবে মোড়ের মাথায়, তোমরা চাইলে যেতে পারো ওখান থেকে। আর তোমরা যদি উল্টোডাঙ্গা থেকে যেতে চাও তাহলে উল্টোডাঙ্গা থেকে তোমরা বিকেপাল চলে যাবে, বাস অ্যাভেলেবেল বিকেপাল থেকে, ওই কাছেই, মানে 5 মিনিট হাঁটলেই হাঁটার রাস্তা, সব কিছুটাই পেয়ে যাবে। চাইলে এখানে যেতে পারো, খুব ভালো লাগবে। আর এই যে দেখো সুন্দর সুন্দর কঙ্কন, তারপর কত রকমের কত কিছু, সব কিছু শেয়ার করব, তো দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। এখানে আমি রিয়েল ভয়েসটা দিতে পারিনি, তার কারণ ওখানে একটা খুঁটি পুজোর অনুষ্ঠান ছিল, তো তার কারণে সাউন্ড এত বেশি ছিল, তো কপিরাইট চলে আসার ভয়ে আমি দিইনি। পরে ভয়েসটা আমি তোমাদেরকে অ্যাড করছি। তো এই হারটা দেখো 3 থাকি হার, তো এটা খুব অসাধারণ। কিন্তু আমি পুরো যে কী কী কিনেছি ভিডিওটা আমি এতে দেব না, মানে এই ভিডিওতে দেব না।